আমি আমার গাড়িতে পানি দিচ্ছি। হয়তো অনেকে ভাবছেন এই কাজটা খুব সাধারণ একটা কাজ, কিন্তু এই কাজের ভেতরে লুকিয়ে আছে আমার পুরো জীবনের প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইসরাত ব্লগ পেজ থেকে আমার আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। একটা সময় ছিল কেউ বলতো তুমি কিছুই পারো না, তুমি কারো উপর নির্ভরশীল ছাড়া কিছুই করতে পারো না। আজ আমি নিজের গাড়ির যত্ন নিজে নিই, নিজের ব্যবসা চালাই, 3টা সন্তানের দায়িত্ব একা কাঁধে নিই, কেউ পাশে না থাকলেও নেই। হ্যাঁ, আমার স্বামী নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি কেবল নামেই ছিলেন, না দায়িত্বে না ভালোবাসায়, মানুষ হিসাবে কোথাও ছিলেন না। অপবাদ, গালি, নির্যাতন আর চরম অবহেলা ছাড়া কিছুই দেননি। অনেকে বলেছিল বা বলছেন, ওই মহিলা তো শুনেছি স্বামীর টাকা খেয়ে এখন নিজের রাস্তা বানিয়ে নিয়েছে। হাসি পায়, কারণ আমি জানি কারা কি বলছে, সেটাও আমি জানি আমি কার জন্য কতটুকু করেছি আর কার জন্য কি করছি। আমি যখন সারা দিন সারা রাত ফোন রিসিভ করে ক্লায়েন্টের সাথে কথা বলি, সকালে বাচ্চার স্কুলের টিফিন রেডি করি, দুপুরের ব্যবসা হিসেব মিলাই, আর বিকেলে গাড়িতে পাম্প দিয়ে গাড়ির পানি দিই, তখন শুধু আমি একজন নারী না, আমি একজন যোদ্ধা। 3টা মুখ আমার দিকে চেয়ে থাকে। ওদের চোখ শুধু আমি তাদের মা না, ওরা জানে আমি ওদের পাহাড়, ওদের আশ্রয়, ওদের সাহস। অনেকে এখনও কুৎসা রটাচ্ছেন, কারণ তারা ভয় পায় একজন নারীর চুপচাপ উঠে দাঁড়ানো দেখে। আমি বদলাইনি, আমি শুধু নিজেকে হারাতে দিই না। এই পানি দেওয়া, গাড়ির যত্ন, সব কিছুই আমার জীবনের প্রতীক। যা ভেঙে গেছে তাকে আমি আবার নিজের হাতে গড়ে তুলেছি। আমি ইসরাত, আমি নামে নয়, আমার কাজে বিচার করো। যারা এখনও আমাকে পেছনে গুজব ছড়াও, তাদের জন্য একটা কথাই বলি, আমি থেমে যাইনি, আমি থামবো না, কারণ আমি কারো ছায়া নই। আমি নিজেই একটা শক্ত মজবুত ছায়া আমার সন্তানদের জন্য, আমার জীবনের জন্য। দিন শেষে আমি মনে করি ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।